মা, দেখেছো বাইরে কত বৃষ্টি পড়ছে? মনে হয় বৃষ্টিটা আজকে থামবেই না। মা, আজকে কি রান্না করছো তুমি? বৃষ্টিতে ভালো মন্দ কিছু বানাও না মা। আমার তো মাছ খেতে খুব ভালো লাগে। বাবা আজকে কি মাছ এনেছে মা? আর দেখি তখন থেকে তুমি সবজি ঝুড়িটা নিয়ে কি সবজি কেটে যাচ্ছ। সবজি হবে নাকি শুধু? না, মাছ টাছও কিছু রান্না করবে? বলো না মা, বলো। বৃষ্টির সময় তো একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছেই করে। কি করবে মা, বলো না মা। সবজি দেখলেও তো নাক সিটকোস কেন রে, বল না। সবজি তো খেতে হবে, তবেই না বুদ্ধিটা হবে। সবজি না খেলে কি বুদ্ধি হবে, বল না। মাছ মাংস সবই তো আছে, সেসব তো খাওয়া হয়। মাছ মাংস ছাড়া কি তোর ভাত বেরোয়? আজকে ভাবছি এত বৃষ্টি তো মাছ আনতে আর বলিনি। আজকে বাগান থেকে জমি থেকে যা যা সবজি পেয়েছি আমি তুলে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে কিছু রান্না করে দেবো, ভাত খেয়ে নিবি। দেখবি জমির টাটকা সবজি দিয়ে ভাত খেতে কত ভালো লাগে। খেয়ে তো দেখ একদিন, তারপরে বলবি। উম, শুধু সবজি ভাত? মা, শুধু সবজি ভাত খেতে তো ভালো লাগে না। আমি কি বলেছি যে সবজি খাবো না? সবজি খাবো, কিন্তু সেটা যদি তুমি কোনো মাছ দিয়ে, আমার প্রিয় মাছ মা, চিংড়ি মাছ। মা, চিংড়ি মাছ নেই মা বাড়িতে? বাবাকে বলো না মা চিংড়ি মাছ আনতে মা। মা বলো না মা, আমি চিংড়ি মাছ খেতে কত ভালোবাসি জানো তুমি। তুমি মা ওই চিংড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছিলে না, ওই যে কি যেন উম ওই যে মা, পটল দিয়ে, পটল চিংড়ি। বানাও না মা, বানাও না। ওই পটল চিংড়িটা মা, বাবাকে এলেই বলবো চিংড়ি মাছ আনতে, তারপরে সেটা দিয়ে পটল দিয়ে করবে। আমার তো খুব ভালো লাগে মা পটল চিংড়ি খেতে। মা, বানাবে মা, বলো না মা। পটল চিংড়ি বানাতে হলে পটল লাগে আর চিংড়ি মাছটাও তো লাগবে। বাড়িতে তো দুটোর মধ্যে কিচ্ছু নেই। বললাম না, আমার বৃষ্টির জন্য সেরকম কিছু আনা হয়নি। যা সবজি পেয়েছি, আর পটল তো একটু দূরে আছে তো জমিটা, আমি তো ওইদিকে যাইনি। আমি সামনে যা পেরেছি তুলে এনেছি। আর মাছও তো নেই। যাই হোক, বৃষ্টিটা কমতে দে, তোকে খাওয়াবো পটল চিংড়ি, তোকে ঠিক খাওয়াবো, তো চিন্তা করিস না। কি বৃষ্টি রে মা, কি বৃষ্টি, বাবারে বাবা। ওহ, পুরোই ভিজে গেলাম। দেখছিস বাইরে যাওয়াটাই বিপজ্জনক মনে হচ্ছে। বাবা, বাবা, তুমি বলেছিলে না আমাদের গ্রামের শেষ প্রান্তে যে বড় পুকুরটা আছে, ওই পুকুরে প্রচুর চিংড়ি মাছ আছে। বাবা চলো না, এই বৃষ্টিতে শুধু ভাত আর তরকারি খেতে একদম ইচ্ছে করছে না। চলো না, একটু চিংড়ি মাছ ধরে নিয়ে আসি। চলো না বাবা, তুমি তো বলেছিলে একবার জাল ফেললেই কত মাছ উঠবে। তো বেশিবার তো জাল ফেলতেও হবে না। দেখো, আমরা তো তিনজন, তার মধ্যে আমি একটু বেশি খাবো, আর তোমাদের তো একটুতেই হয়ে যায়। চলো না বাবা, এই একবার জাল ফেলবে, যতটা উঠবে ততটা নিয়েই বাড়ি আসবো। আমি তোমাকে কথা দিলাম বাবা, চলো না। চলো না বাবা, চিংড়ি মাছটা নিয়ে আসি চলো। আজকে এই বৃষ্টির দিনে শুধু ভাত খেতে আমার একেবারেই ইচ্ছে করছে না। হ্যাঁ রে মা, বাইরের অবস্থাটা একবার দেখেছিস? বৃষ্টিটা যা হচ্ছে না মা, এই অবস্থায় কি করে যাবি মা বাইরে? সে পুকুর ঘাটের দিকে বুঝতেই পারছিস, কাদা প্যাচ প্যাচে। তুই কি যেতে পারবি? আমি তো, আর দেখ, সে দুপুর তো গড়াতে চললো। যেতে যেতে বেরোতে বেরোতে আমাদের দেখ একটু সন্ধে মতো হয়ে যাবে, তারপর আবার দেখ পুরো ঘন কালো মেঘ করে এসছে। কি করে যাবি মা? দেখ ছাড়, বৃষ্টিটা কমুক, আমি তোকে ঠিক চিংড়ি মাছ এনে খাওয়াবো, ঠিক আছে? অত মন খারাপ করিস না। মন খারাপ তো আমার হয়েই গেল বাবা। তুমিও না করে দিচ্ছ, মাও বললো হবে না, তুমিও না। ঠিক আছে, যাক, আমি আজকে কিছু খাবোই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত মন খারাপ করিস না। চল চল চল, চল দেখি, পুকুর ঘাটের দিকেই যাই। বৃষ্টিতে যদি পড়ে যাস না, আর বলিস না আমাকে কিছু, পুরো কাদা প্যাচ প্যাচে রাস্তা হয়ে আছে। চিংড়ি মাছের জন্য দেখছি তুই এখন যা ইচ্ছা তাই করে ফেলবি। ওহ, সত্যি সত্যি, বৃষ্টির মধ্যে কাদাতে যেতেও দেখছি রাজি হয়ে যাচ্ছিস সেই চিংড়ি মাছের জন্য। এত চিংড়ি মাছ পছন্দ তোর, জানলে আমি আগে থেকে জোগাড় করে রাখতাম। বুঝতে পারিনি তুই এরকম করবি। কি আর বলবো, চিংড়ি মাছ খাবে তো খাবেই, কিচ্ছু বলার নেই। এখন দুপুরবেলায় আমার যা সবজি ভাত হয়েছে, তোমরা দুজনে খেয়ে পরে তবে বেরোবে। চিংড়ি টিংড়ি যা আনবে যা হবে সব রাতে হবে। এখন কিন্তু আমি রান্না করতে পারবো না। রান্না আমার হয়ে গেছে। তরকারি ভাত খেয়ে পরে তবেই যেতে হবে। ঠিক আছে, বলে দিলাম কিন্তু আমি।
এ কি বাবা, এত বৃষ্টি! আমি তো বাড়িতে বসে বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হচ্ছে। আর বাবা দেখো কত কাদা, আর দেখো কেমন অন্ধকারও হয়ে এসছে। ও মা! বাবা চলো বাড়ি চলো, এখন আর চিংড়ি মাছ খাবো না, পরেই খাবো বরং। চলো বাবা, এই বৃষ্টির মধ্যে তো আমার ভয়ও লাগছে। চলো বাবা চলো। আরে বাবা, অত ভয় পাচ্ছিস কেন? এসেই যখন পড়েছি এতটা দূর, চিংড়ি মাছ না নিয়ে কি আর বাড়ি ফেরা যায়? তার মধ্যে তোর এত পছন্দের মাছ চিংড়ি মাছ। চল চল, জালটা বরং ফেলি, আর দেরি করে লাভ নেই। মেঘটা যা করে এসেছে, এবার মনে হয় খুব জোরেই বৃষ্টিটা নামবে। চল চল, সর দেখিনি, সর একটু দূরে গিয়ে দাঁড়া। আর একটু সাবধানে দেখে দাঁড়াস, এখানে জঙ্গল আছে কিন্তু অনেক। আমি বরং জাল ফেলতে পুকুরের দিকে নামি, বুঝলি? এখানে দাঁড়া, এখানে দাঁড়া। বাবা, তুমি দেখেছি একেবারে ঠিক কথা বলেছো যে এই পুকুরে তো একবার জাল ফেলতে এত চিংড়ি মাছ, এ তো আমার অনেক দিন চলে যাবে মনে হচ্ছে। আর এত বড় বড় চিংড়ি মাছ! ও মা, এত সুন্দর চিংড়ি মাছ! বাবারে, এত বড় বড়! বাবা, তুমি তো আগে কখনো বলনি যে এখানে এত চিংড়ি মাছ আছে। কি মজা! আজকে অনেক চিংড়ি মাছ খাবো। বাবা বাবা, চলো বাবা, চলো চলো, এবার যাই। বাবা, বলছি এই চিংড়ি মাছটা পটল দিয়ে করতে বলবো মাকে। মা মনে আছে একবার পটল চিংড়ি করেছিল? ওই পটল চিংড়িটা বাবা বলো কত ভালো হয়েছিল খেতে। আমি গিয়ে মায়ের সাথে যাব পটল তুলতে। সেই জমি টাটকা টাটকা পটল দিয়ে চিংড়িটা যা লাগবে না বাবা, আজকে পুরো জমে যাবে। কি ভালো লাগবে! বাবা চলো চলো, তাড়াতাড়ি চলো, এখন মায়ের সাথে গিয়ে আমি পটল তুলতে যাবো যে। দে মা দে, তুই পারবি না, দে। ঝুড়িটা অনেকটাই ভারী আছে, আমি মাথায় করে বরং নিয়ে যাচ্ছি। তুই আমার সাথে সাথে আস্তে আস্তে চল, বুঝেছিস? তোর হাতটা আমি এখন আর ধরতে পারবো না। চিংড়িটা অনেক ভারী আছে ঝুড়িটা, বুঝেছিস? চল চল, শিগগিরই চল। মা দেখো, আমাদের গ্রামের শেষ প্রান্তে পুকুরে চিংড়ি মাছগুলোর একেবারে সাইজটা দেখো মা, ইয়া বড় বড়। মা, এই চিংড়ি মাছ আজ তুমি পটল দিয়ে বানাবে, তারপরে এটার মালাইকারি, চিংড়ির কষা কষা করে যেটা বানাও, কত কিছু করে খাবো এই চিংড়ি দিয়ে। মা মা, আজকে পটল চিংড়ি করো। চলো মা চলো, ওই আমাদের জমিতে আছে না টাটকা টাটকা, ওই পটলগুলো ওগুলো দিয়ে করবে। চলো মা চলো, আমি তোমার সাথে যাবো। রাত্রিবেলায় ভাত আর পটল চিংড়ি, কি মজা কি মজা, কি ভালো হবে। তুই বরং তোর বাবার কাছে বাড়িতে থাক, এই সময় বৃষ্টিতে আর ভিজলে তোর জ্বর চলে আসবে, বুঝতে পেরেছিস? আমি বরং পটলগুলো নিয়ে আসি, তো তোকে আর যাওয়ার দরকার নেই, বুঝেছিস? না মা না, আমি যাবো তোমার সাথে। মা চলো না, মা চলো না, আমাকে নিয়ে চলো না মা, আমি যাবো যে। আমি তো বাবাকে বলেই এলাম যে মায়ের সাথে গিয়ে পটলগুলো নিয়ে আসবো। মা, তবেই তো আমি পটল চিংড়ি খাবো। চলো না মা, চলো না, চলো। গিন্নি, তোমার বৃথায় বলা। তুমি বললে, ও যেমন শুনে নিল। আর বলে কাজ নেই, বরং শুধু শুধু দেরি করছো। যাও যাও, ওকে নিয়েই যাও, পটল কটা নিয়ে এসো। দিয়ে বৃষ্টিটা আরো জোরে চলে আসবে, এখন বরং একটু কমেছে। যাও যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও। শোন মা, দেখতেই পাচ্ছিস অন্ধকার হয়ে গেছে, এখানে একটু সাবধানে দাঁড়া। আর দেখতে পাচ্ছিস মেঘটা কত জোরে জোরে ডাকছে, এবারে বৃষ্টি কিন্তু এলে বলে। তুই আর কিছু আর করিস না, আমি বরং পটলখানা সব নিয়ে আসি, দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। বৃষ্টিটা চলে এলে আর রক্ষে নেই, পুরো ভিজে যাব দুজনে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু নিয়ে আসি নিয়ে আসি। মা, পটলগুলো কি সুন্দর মা! বাবা, এত সুন্দর পটল আমাদের হয়েছিল। এটা সবজিটা তো মনেই হবে না পটল খাচ্ছি, চিংড়ি মাছটা একটু বেশি করে দেবে মা। তুমি যদি পটল ৫-৬ খানা দাও, চিংড়ি মাছ সেখানে তুমি দেবে ২০ খানা। বুঝতে পেরেছো মা? পটল তো অত ভালোবাসি না, চিংড়ি মাছটাই আমি বেছে বেছে খাবো। তাহলে আমার সবজিও খাওয়া হবে, আমার মাছও খাওয়া হবে। কি মজা! আজকে রাতে পটল চিংড়ি, চিংড়ি মাছ আমার খুব পছন্দ।
মা তুমি একাই সবটা করছো, আমাকে বলো না মা, আমি কি চিংড়ি মাছটা ছাড়িয়ে দেবো না পটলটা কেটে দেবো? মা বলো বলো, আমি কি করব তোমাকে মা, কিভাবে সাহায্য করব বলো মা, তুমি একাই তো সব করছো। না মা, তুমি একটু চুপ করে বসো, তাহলে আমি আমার কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি। পটলটা কেটে চিংড়িটা বেছে নিয়ে আমি রান্নাটা চাপিয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না। তুমি এখানে বসে বসে শুধু দেখো, তারপরে খাবার সময় তুমি খেয়ে বলবে কেমন হয়েছে, বুঝেছো? মা কি ভালো গন্ধ বেরিয়েছে মা পটল চিংড়ির, আর আমাকে যে দুটো ভাজা চিংড়ি মাছ দিলে কি ভালো লাগলো খেতে। মা ভাজা চিংড়ি মাছ আমার জন্য আরো কটা তুলে রাখবে না মা, আমিও খাবো, ভাতের সাথে নেবো মা, পটল চিংড়িটা দিয়েও খাবো, আবার ভাজা চিংড়িও খাবো। আমার তো চিংড়ি মাছ তো খুব পছন্দ। কি ভালো হয়েছে মা, আমি বরং বাবাকে ডেকে আনি, মা তোমার তো রান্না তো হয়ে গেল, আমরা দুজনে খেতে বসে যাই। মা চলো চলো, তুমি খাবারটা বেড়ে ফেলো মা, আমি বাবাকে ডেকে আনি। বাহ গিন্নি, খুব ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে পটল চিংড়িটা, দারুণ হয়েছে দারুণ। দেখলে বাবা, বললাম না, এই বৃষ্টির সময় একটু ভালো মন্দ না খেলে কি হয়, শুধু ভাত তরকারি কি পেরোতো বলো মা? এই তো পটল চিংড়ি দিয়ে কি ভালো খেতে লাগছে, খুব ভালো। জানো বাবা, আরো চিংড়ি মাছ আছে, কালকে মা বললো চিংড়ির অন্যরকম রান্না করবে, কি মজা কি মজা।